টিচারের সাথে অন্তরঙ্গ অবস্থায় আমি ক্লাস 9-এ পড়তাম। সামনেই যেহেতু OSSC পরীক্ষা ছিল, আমার মা আমাকে প্রতিটা সাবজেক্টই প্রাইভেট পড়াতো। ক্লাস শেষ করে প্রাইভেট পড়ে আমি বাসায় যেতে রাত 9টা বেজে যাইতো। এভাবেই চলতেছিল, আমরা একসাথে 3 জন প্রাইভেট পড়তাম। আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম মাঝে মধ্যে খেয়াল করে দেখতাম সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। মাঝে মধ্যে হাত ধরতো, মাঝে মধ্যে কপালে টোকা মারতো, কিন্তু এগুলাকে আমি কখনোই ওরকম গুরুত্ব দিতাম না। অনেকেই বলতো তোর সাথে এমন করে তুই কেন এগুলো নিয়ে বিচার দিস না। আমার কাছে মনে হতো সে হয়তো মজা করে, কিন্তু কখনো এটা বাঁচতাম না যে সে আমার দিকে খারাপ নজর দিছে। দিন যত যাচ্ছিল ততই আমার টিচারের খারাপ নজর যেন বেড়ে যাচ্ছিল। একদিন আমার হাত ধরে, আরেকদিন মাথায় হাত দেয়, আরেকদিন বুকে হাত দেয়, এভাবে চলতেছিল। ক্লাসের মধ্যে সবাই থাকা জন্য আমি কখনো কারো কাছে কিছু বলতে পারতাম না, অনেক লজ্জা লাগতো। আমি সবসময় এটা চিন্তা করতাম এগুলো যদি আমি ক্লাসের মধ্যে বলি তাহলে সবাই আমাকে নিয়ে সিসি করবে। এভাবেই কেটে গেল 1 মাস। 1 মাস পরে দেখলাম দিন যত যাচ্ছিল তার নির্যাতন বেড়ে যাচ্ছিল। সে ক্লাস বা স্টুডেন্ট কোনো কিছুই মানতো না, সবার সামনে আমার গায়ে হাত দিত বিভিন্ন জায়গায় এবং ঠাস ঠাস থাপ্পড় মারতো। এগুলাকে আসলে মজা হিসাবে প্রথমবার নিয়ে আমি যে ভুলটা করেছিলাম তখন আর এই ভুলটা করতে চাইলাম না। তখন আমি আমার মার সাথে কথা বললাম, আমার মাকে জানালাম। আমার মাকে জানানোর পর আমার মা যখন আমার টিচারের সাথে কথা বললো, তখন আমার টিচার আমার মাকে বলেছিল আপনার মেয়ে পড়তে চায় না, আপনার মেয়ে ফাঁকিবাজ, যাতে কোচিং না পড়তে হয় এই জন্য আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে। আমি যখন ওনার কাছে, আমার মা প্রাইভেটে দেয়, তখন আমি বলেছিলাম আমি ওনার কাছে প্রাইভেট পড়বো না, কারণ ছুটির সারাদিন ক্লাস করার পর পরে আর পড়তে ইচ্ছা করে না, এই জন্য আমার মাকে নিষেধ করেছিলাম। কিন্তু আমার মা সেটাই ভেবে মনে করেছে আমি মিথ্যা কথা বলতেছি। আমার মা আমার সাথে অনেক রাগারাগি করেছিল এবং কি আমাকে অনেক মেরেছিল আর বলেছিল তুই টিচারের নামে এত বড় মিথ্যা কথা বলতেছিস। এইভাবেই কেটে গেল। একদিন আমার 2 বান্ধবী স্কুলে যায়নি, আমি একা বসে আছি। আমার মাকে ফোন দিয়ে বললাম মা আমি প্রাইভেট পড়বো না, আমি চলে আসতে চাই। আমার মা অনেক রাগী ছিল। আমার মা রাগ করে বলে মাস শেষ গেলে হলে তো আমাকে টাকা গুনতে হবে, পড়া শেষ করে তারপরে বাসায় আসবি, এর আগে বাসায় আসতে পারবি না। এরপর আমি ক্লাসে বসে আছি, আমার স্যার আসলো। আমার স্যার এসে আমার গালে হাত দিয়ে আমার গাল টানতে শুরু করলো। এভাবেই চলতেছিল, হাত ধরলো। আমি যেহেতু একা ছিলাম, সে আমার ঠাস করে এসে আমার গায়ে থেকে ওড়নাটা সরিয়ে দিল। ওড়নাটা সরিয়ে আমাকে জাপড়ে ধরেছিল। তখন আমি কি করব বুঝতেছিলাম না। আমি তখন চিল্লাপাল্লা শুরু করে দিলাম। আমি চিল্লাপালা দেখে পাশের রুমে আমার একটা টিচার ম্যাডাম ছিল, সে আসলো। সে এসে দেখলো যে আমি জামা কাপড় খোলা অবস্থায় দাঁড়িয়ে আছি এবং চিৎকার করে কান্না করতেছি। সে এই অন্তরঙ্গ অবস্থায় দেখে তা আরেকজনকে ডেকে নিয়ে এসে আমার গায়ে কাপড় পরিয়ে দিল। কাপড় পরিয়ে দিয়ে অফিস রুমে নিয়ে গেল। অফিস রুমে নিয়ে যাওয়ার পর যখন আমাকে সবকিছু জিজ্ঞেস করলো, আমি সবকিছু খুলে বললাম। ম্যাডাম তখন প্রথমে বিশ্বাস করতে ছিল না, কারণ ওই ম্যাডামকে বলেছিল আমি নাকি আমার টিচারকে জোর করেছি, কারণ আমার যৌনতা অনেক বেশি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নাকি তাকে সবসময় ব্ল্যাকমেল করতাম। তখন আমি আমার টিচারকে বলতাম আমি যদি ব্ল্যাকমেল করতাম তাহলে আমি কেন চিল্লিয়েছিলাম। তখন আমার টিচার আমার কথা বিশ্বাস করে এবং আমার মাকে ফোন দেয়। আমার মা আসার পর আমাকে 2টা ঠাস ঠাস থাপ্পড় দেয় আর বলে এর আগেও তুই মিথ্যা কথা বলেছিলি, তুই চাস না কোচিং প্রাইভেট পড়তে যাতে রেজাল্ট খারাপ হয়, আমি তোকে জোর করে দিয়েছি বলে তুই টিচারের নামে এত বড় একটা মিথ্যা কথা বলবি। তখন আমার ম্যাডাম আমার মাকে সবকিছু খুলে বলে। আমার মাকে সবকিছু বলার পরে এবং আমার মাকে 2টা ধমক দেয় যে আপনি নিজের মেয়ের কথা বিশ্বাস না করে আরেকটা বাহিরের পুরুষের কথা বিশ্বাস করতেছেন। এরপর আমার মা বিশ্বাস করে এবং আমাকে বুকে জড়িয়ে দেয় আর বলে তোকে যদি আমি, তোর কথা যদি আগে বিশ্বাস করতাম আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। এই জন্য বলি যারা প্রাইভেট পড়েন সবসময় সাবধানে থাকবেন। আজকের গল্পটা পাঠিয়েছে সময় আপু কালীগঞ্জ থেকে। তো সবাই সময় আপুর জন্য দোয়া করবেন।